ওই মাঝি ভাই, ওপার যাবে নাকি? হ্যাঁ, ওডেন। চলো 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 চলো, একটু তাড়াতাড়ি চলো, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও। কি হলো মাঝি, থামলা কে? মাঝি, মাঝি, কই তুমি? এত অন্ধকার কেন মাঝি? কে বাঁচাবে তোকে? তুমি কে? তুমি কে? তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চারপাশ দিয়ে ঘিরে রাখবে তোকে অন্ধকার। আমাকে ছেড়ে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু হয়ে গেল ভিবি স্টুডিও প্রেজেন্স অন্ধকার এপিসোডের আজ 25তম পর্ব। এই 25তম পর্ব কিন্তু আমাদের স্পেশাল একটা পর্ব, কারণ গত 24তম পর্বে আপনারা শুনেছেন আমাদের হিমেল ভাইয়ের ঘটনা। খুব রিকোয়েস্ট করে আজকে হিমেল ভাইকে আমরা নিয়ে এসেছি আমাদের স্পেশাল এই অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে। তো চলুন আমরা হিমেল ভাইয়ের কাছ থেকে জেনে আসি সে আসলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া। তো আজকে হিমেল ভাই আমাদের সাথে কিছু ঘটনা বলবেন, শেয়ার করবেন। সেই ঘটনাগুলো আমরা আসলে দেরি না করে সরাসরি চলে যাব হিমেল ভাইয়ের কাছে। চলুন আমরা ঘটনাটি শুনে আসি। জি, প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই, দর্শকরা আমাকে আগের পর্বে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। তো আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা জমিদার বাড়ির ঘটনা। তো আমরা বন্ধুরা মিলে অনেক ঘোরাফেরা করি সারা দেশে। তো আমরা বন্ধুরা সিদ্ধান্ত নিলাম কোনো এক জমিদার বাড়িতে আমরা ঘুরবো। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা বন্ধুরা, আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের বন্ধুরা মিলে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান পুরো দেশেই, এই তো? জি ভাইয়া, আমরা অনেক। এখনো কি দেশের বাইরে কোথাও যাওয়া হয়েছে? না, এখনো দেশের বাইরে কোথাও যাওয়া হয় নাই। ইচ্ছা আছে কি দেশের বাইরে যাওয়ার? জি ইনশাল্লাহ, সামনে ইচ্ছা আছে। জি অবশ্যই, আমরা দোয়া করি আপনি যেন দেশের বাইরেও এরকম ট্যুর দিতে যেতে পারেন। তো চলুন আমরা আপনার ঘটনা শুনি, বলুন। আমরা ঘোরাফেরা করি হচ্ছে 5 বন্ধু। তো ওইখান থেকে একজন বলল ওর কাছে একটা সুন্দর একটা জমিদার বাড়ির সন্ধান আছে। তো ও বলল ওই জমিদার বাড়িতে যেতে মানে জঙ্গল বা হচ্ছে বন অঞ্চল এরকম কিছু পাড়ি দিতে হয়। তো প্রথমে আমরা শুনে বললাম ওইখানে যাওয়ার দরকার নাই। তো বলল না, জায়গাটা সুন্দর, পরিবেশ ভালো, ঘুরলে মন ভালো হবে। তো আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমরা যাব। ওই জমিদার বাড়িটার কথা শুনে আমাদের মনে কৌতূহল জাগলো। তো আমরা বললাম তাহলে কবে যাওয়া যায়। তো একজন বলল তাহলে কোনো এক শুক্রবার যাই, কারণ শুক্রবার তো ছুটির দিন। তো আমরা এক শুক্রবারে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ঢাকা থেকে। তারপর আমরা জমিদার বাড়ি ওইখানে গিয়ে পৌঁছালাম। তো সেখানে দেখলাম যাওয়ার সময় একটা বাজার, মানে জমিদার মানে ওই বাজারটাতে আমরা গিয়ে নামলাম, গাড়ি থেকে নামলাম। তো ওইখানে আমার একটু প্রশ্ন ছিল যে আপনারা কিভাবে জানলেন যে ওই জমিদার বাড়িতে যেতে আর কোনো বাজার কিংবা দোকানপাট এগুলো পড়বে না? আপনারা এটা কি আগে থেকে জানতেন, কিংবা আপনার ওখানে পরিচিত কেউ আছে যে আগে ওই জমিদার বাড়িতে গিয়েছিল এরকম? তো আমার যে বন্ধুটা ওইখানকার খোঁজ খবর নিয়েছিল, তো এই বিষয়গুলা সেই খোঁজ খবর নিয়েছিল যে ওইখানে কিভাবে যাওয়া যায়, লোকেশনটার বিষয়ে। তো তারপর আমরা কি করলাম, ওই বাজারটাতে নামার পর যেহেতু ওইখানে মানে জমিদার বাড়ির আশেপাশে কোনো দোকান বা বাজার বা জনমানব নাই, তো সেক্ষেত্রে ওই বাজারে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে কিছু রেডি খাবার কিনলাম। ওইখানে গিয়ে আমরা আসলে ওখানে রাত্রি যাপন করবো। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আসলে আমি মনে করেছিলাম আপনারা এমনি বেড়াতে যাচ্ছেন, চলে আসবেন আবার, কিন্তু রাত যাপন করবেন এটা তো আসলে জানতাম না। হেভি ইন্টারেস্টিং। তারপর হ্যাঁ, আমরা তারপর কি করলাম, খাবারগুলো নিয়ে ওই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তারপর দেখলাম যেতে জঙ্গলের একটা রাস্তা দিয়ে যেতে হয়। তো ভালোই লাগছিল।
আবার একটু একটু ভয় করছিল, কারণ চারপাশে জঙ্গল, মাঝখানে ছোট সরু রাস্তা, ওইখান দিয়ে আমাদের কাঁধে ছিল ব্যাগ, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, আর এভাবে আমরা যাচ্ছিলাম। তার মানে আপনারা পায়ে হেঁটে যাচ্ছিলেন আর কি নাকি? জি, ওইখানে হচ্ছে কোনো রিক্সা বা কোনো কিছু যাওয়ার মতো নাই, ওখানে পায়ে হেঁটে যেতে হয়। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আমরা হাঁটতে হাঁটতে কতক্ষণ, মেবি 15 মিনিট 20 মিনিট হাঁটলাম। হাঁটার পর তো জমিদার বাড়িটা আমরা দেখতে পেলাম। তো ওইটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। তারপর জমিদার বাড়ির কাছাকাছি যাওয়ার পর আমরা প্রথমে ওইখানে একটু দাঁড়ালাম, সেলফি টেলফি তুললাম। তারপর আমাদের ভিতরে যাওয়ার পালা। মানে আপনাদের আনুষঙ্গিক কাজ সব বাইরের কাজগুলো সেরে এখন ভিতরে যাচ্ছেন। আচ্ছা, তারপর? হ্যাঁ হ্যাঁ, তারপর ভিতর যাওয়ার জন্য আমরা তো এখানে কখনো যাই নাই। পরে দেখলাম কোন পাশ দিয়ে যাওয়া যায়, মানে গেট খুঁজতেছিলাম যে কোন পাশ দিয়ে মানুষ যায়। আচ্ছা, আপনারা কি ওইখানে যাওয়ার জন্য, যে রাত থাকবেন এর জন্য কি কারো পারমিশন নিয়েছিলেন? না, ওইখানে পারমিশনের কোনো দরকার হয় না, কারণ ওইখানে পরিত্যক্ত, জমিদার বাড়িটা পরিত্যক্ত, আর ওইখানে কোনো কিছু কার্যক্রম নাই, কোনো কিছুর, বা আশেপাশে কোনো মানুষও নাই। আপনি ধরতে পারেন একটা জঙ্গল পাড়ি দিয়ে একটা জমিদার বাড়ি, এরকম একটা জায়গা, আচ্ছা, মানে নির্জন জায়গা। তারপর? তারপর যাওয়ার মতো একটা জায়গা পেলাম, সেইটা ওই দেওয়ালটা ভাঙা ছিল। মেন গেটে দেখলাম দরজাটা লাগানো, মানে মেন যে ইয়াটা জমিদার বাড়ি গেটটা, আর ওইখানে দেখলাম জঙ্গল। তো দেওয়ালের ওইখান দিয়ে আমার মনে হয় যে মানুষ যায়। তো তারপর ওই দেওয়াল ভাঙার ওইখান দিয়েই চলে গেলাম ভিতরে। তো ভিতরটা দেখলাম সুন্দর, কিন্তু মনে হলো দেখে যে মানুষজন খুব একটা যায় না ওইখানে, বা এমনিতে মাকড়সার বাসা এরকম কিছু। তারপর ভিতরে একটু হাঁটলাম, ওইখানে অনেক গাছপালা ছিল, সবই অগোছালো, মানে ওইখানে তো পরিচর্যা করা হয় না, এরকম একটা জায়গা। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের তো এখানে রাত থাকতে হবে, এই জন্য সেফ একটা জায়গা খুঁজছিলাম, কোথায় ভালোভাবে থাকা যায়। তো খুঁজতে খুঁজতে দেখলাম একটা ঘর, ওই ঘরের তো ভিতরটা সব জায়গার চাইতে পরিষ্কার। তারপর ওইটার ভিতরে ঢুকলাম, তো দেখলাম ভিতরে অনেক মাকড়সা, কেমন যেন ঝিঝি পোকার ডাক। মানে, আসলে একটা ঘর ইউজ না করলে যা হয় আর কি, একদম পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের শ্যাওলা টলা জমে গেছে, এবং কি হয়তো বা মানে মাকড়সার জাল টাল ধুলোবালি এগুলো দিয়ে নোংরা অবস্থা, এটাই তো বলতে চাচ্ছেন, তাই তো? রাইট, ঠিক এটাই বলতে চাচ্ছি। তারপর আমরা কি করলাম, ওইখানে যেহেতু থাকতে হবে, ওইটা যতটা সম্ভব পরিষ্কার করতে শুরু করলাম। একদম তো আর ক্লিন করা সম্ভব না, তো আমরা মোটামুটি পরিষ্কার করলাম। কতক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো পরিষ্কার করলাম। আপনারা সবাই কি পরিষ্কার করতে লেগে গিয়েছিলেন? হ্যাঁ, কারণ হচ্ছে একার পক্ষে তো পরিষ্কার করা সম্ভব না। আমি এই কথাটা বললাম এই কারণে যে আমরাও মাঝে মাঝে ক্যাম্পিং করি বিভিন্ন জায়গায়, তো তখন আমরা করি কি, ক্যাম্পিং করি কয়েকজন, আর বাইরে আমরা রান্নার ব্যবস্থাটা করে ফেলি অনেকজন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনি তো বলেছিলেন যে আপনারা রেডি খাবার নিয়ে এসেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের খুব স্বল্প সময় ছিল, তো স্বল্প সময় বলতে আমরা তো ওইখানে গিয়ে রান্না করার মতো পরিবেশটা আমরা সৃষ্টি করতে পারবো না। আচ্ছা আচ্ছা, তারপর? এই জন্য ওইখানে একটু পরিষ্কার করে আমাদের সাথে যা ছিল, ব্যাগগুলা ছিল, এগুলা রাখলাম। তারপরে খাবার যেগুলা ছিল এগুলোও রাখলাম। তারপরে আমরা ওগুলা রেখে আমরা বাইরে বের হলাম, ওইটাকে ঘুরে দেখব। তো তখন আনুমানিক কয়টা বাজে? তখন সময়টা কিরকম হবে? তখন সময়টা সন্ধ্যার একটু আগে, মানে সন্ধ্যা লাগবে। তারপর তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে, তো আমরা কি করলাম, একটু তাড়াহুড়া করে দেখতে শুরু করলাম আশপাশ, যে সন্ধ্যা হলে তো আমরা ঠিক দেখতে পারবো না, বা যদি রাত হয় তো পরের দিন সকালে দেখতে হবে।
জমিদার বাড়ি আপনারা যেখানে গিয়েছিলেন জমিদার বাড়িতে, সেখানে তো আর কারেন্টের ব্যবস্থা ছিল না, তাই তো? না, ওইখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না। তাহলে তো অনেকটাই রোমাঞ্চকর একটা ঘটনা হতে চলেছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুনি, বলেন। তারপর আমরা কি করলাম, ওইখানে বিষয়টা এমন যে ভবনগুলাতে আপনি যে কোনোভাবে উঠতে পারবেন। ওইখানে দরজাগুলা ভাঙা, আর সিঁড়িগুলা যে অবস্থায় আছে, তো একটা দেখলাম ছাদের দিকে গেছে সিঁড়ি, নিচ থেকে ছাদের দিকে গেছে। আর তারপর কি করলাম, আস্তে আস্তে আমরা ওই ছাদে আগে উঠলাম, ভাবলাম যে ছাদে উঠলে তো সবই দেখা যাবে। তো ছাদে ওঠার পর কেমন যেন, ছাদে যখন আমরা দাঁড়াইছি তো খুবই ভালো লাগছিল। কেউ ফোন বের করে সেলফি তুলছিল, তার যেটা ভালো লাগছিল করছিল। তো হুট করে আচমকা একটা বাতাস বইল, সেটা আমাদের কাছে ভালোই লাগলো। তারপর কি হলো, তখনকার মৌসুমটাকে আসলে কি ছিল? তখন কি শীত ছিল না গরম ছিল আসলে ব্যাপারটা? তখন শীত ছিল, তখন শীত জি জি মানে শীতের শেষের দিকে না শুরুর দিকে, নাকি পুরোপুরি শীতে? জানুয়ারির শেষের দিকে। এখন তো শীত প্রায় শেষ হয়ে আসছে। আচ্ছা, এরকম সময়। হ্যাঁ, এই সময়টাতেই। তারপর ওই বাতাসটা আমাদের ভালোই লাগলো। তারপর কি হলো, ওই বাতাসটার পর কেমন যেন একটা থমথমে পরিবেশ, মানে মনে হইলো পুরো জমিদার বাড়িটা গম্ভীর হয়ে গেছে। কেমন যেন একটা শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ। মানে অনেকটা একদম পুরোপুরি চারপাশটা নীরব হয়ে গেছে, এই তো? হুম, এরকম একটা পরিবেশ মনে হলো যে কোনো কিছু দিয়ে জমিদার বাড়ি ঢেকে দিছে। মানে বাতাসটা যাওয়ার সঙ্গে সঙ্গে এরকমটা লাগছে আপনাদের? হ্যাঁ, বাতাসটা শেষ হওয়ার পরে এরকমটা লাগতেছে। তো আমরা কিছু মনে করলাম না, যে আমরা নতুন পরিবেশে আসছি। তারপর আমরা নিচে নামলাম। তারপর কি হলো, আমরা ওইখান থেকে নেমে একটা ভবনের দিকে যাচ্ছিলাম। ওইটাকে জমিদারদের ভাষায় রংমহল নাকি বলতো। মানে আপনাদের প্রধান যে ভবনটা আপনারা গিয়েছেন সেটা থেকে কি একটু দূরে, এই তো? সেটার পাশে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি রংমহলের যে ডিজাইনটা হয় না, ওই রকম একটা ডিজাইনের। মানে অনেকটা কারুকার্য করা আর কি, জমিদার আগের মডেলগুলোতেই তো, এরকম তো নাকি? হ্যাঁ, এরকমটাই। তো ওইটার দিকে যখন আমরা আগাচ্ছিলাম, তখন মনে হলো কে যেন ঢিল ছুড়ল। তারপর ওইটার দিকে আস্তে আস্তে আগালাম। তারপর ওইটার ভিতরে যখন আমরা প্রবেশ, আপনারা যখন ঢিল ছুড়লো তখন কি আপনারা টের পাননি? না ভাইয়া, হয়তো আমরা ভাবছি যে হয়তো গাছ থেকে কোনো কিছু পড়েছে, এরকম আচ্ছা আচ্ছা। শব্দটা পেয়েছি। তারপর ওইটার মধ্যে যখন আমরা প্রবেশ করলাম, তখন তো আপনাদের এই ভৌতিক টাইপের কিছু ঘটবে কিংবা ঘটতে পারে এরকম ধরনের কোনো আইডিয়া তো তখনও আপনাদের মাথায় আসে নাই? না, এরকম কিছু না। আচ্ছা আচ্ছা। তো আমরা স্বাভাবিকই ছিলাম। তারপরে ভিতরে যাওয়ার পর হাঁটছিলাম, হুট করে আমার এক বন্ধু বলে উঠলো, কে ওখানে? মানে বিষয়টা হয়েছে, আমরা 4 জন ছিলাম এক পাশে, ও হয়তো ফোনে কথা বলতে বলতে অন্য পাশে চলে গেছিল। তো ও বলতেছে, কে 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 ওখানে? তো আমরা ওইটাই তেমন একটা সাড়া দেই নাই, তো যার যার কাজে ব্যস্ত ছিলাম। তারপর কি হলো, ও আগায় আসলো। তো ও আপনাদের দিকে এগিয়ে আসলো? জি, ও আমাদের দিকে এগিয়ে আসলো। তো ও বলতেছে যে, আচ্ছা এইখানে তো কোনো মানুষ থাকে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই আপনার বন্ধুটা কি মেয়েটাকে দেখেছিল? না, দেখেছিল বলতে ওর এরকম মনে হয়েছে যে পিছনে কেউ দাঁড়াইছে। আচ্ছা আচ্ছা। তো ও পেছনে তাকাইছে, কোন একটা মেয়ের মতো দেখছে, এরকম একটা ছায়ার মতো, এরকম একটা কিছু অবয়ব টাইপের কিছু। তারপর ওইখানে হাঁটতেছিলাম আমরা। মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো একজন আপনার বন্ধুর পিছনে এসে দাঁড়িয়েছে, তার শরীরের প্রায় কাছাকাছি, এবং আপনার বন্ধু যখন ঘুরে তাকায় তখনই সে আসলে সেখান থেকে সরে যায়, এরকম কিছু একটা বলতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ, এরকম একটা কিছু। শুধু ওই বলতেছে, মানে ওর মুখের ভাষ্য মতে। ও বলছে। জি, শুধু এটা ওর মুখের ভাষ্য মতে। তারপর কি হলো, আমরা 5 জন একসাথে হাঁটতেছিলাম।
তো হুট করে মনে হলো কেউ একটা দরজা জোরে লাগায় না, ওইভাবে ধাক্কা মেরে দরজা লাগালো। আচ্ছা, দরজা তো সম্ভবত পরিত্যক্ত হলগুলোতে দরজা থাকার কথা না, কিন্তু আপনারা যেখানে গিয়েছিলেন সেই জায়গাটায় কি দরজা আছে? এই তো তো দরজা ছিল বলতে দু একটা দরজা ছিল, সবগুলো যে ছিল না এমনটা না, আপনার দু একটা দরজা ছিল, কিন্তু আমরা শুধু সাউন্ড পাইছি যে দরজা লাগানো হয়েছে, কিন্তু আমরা দরজা লাগাইছে এরকম কিছু দেখি নাই। শুধু সাউন্ড পেয়েছেন, তাহলে সাউন্ডটা যেখান থেকে আসছে সেখান থেকে কি আপনারা তাকান নাই? তো আমরা এরকম খুঁজতেছিলাম যে আচ্ছা, মানে মূলত সাউন্ডের উৎসটা কোথায় সেটা আপনারা খুঁজে বেড়াচ্ছিলেন, তাই তো? জি আমরা খুঁজে বেড়াচ্ছিলাম। আমরা ভাবলাম এখানে হয়তো কেউ থাকতেও তো পারে, হয়তো কোনো পথচারী বা কেউ আসতে পারে এখানে, এরকমটা। এই জন্য ওইখানে আমরা খুঁজতেছিলাম যে আসলে সাউন্ডের উৎসটা কোথায়। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম কোনো একটা মহিলার মতো আমাদের সামনে দিয়ে, মানে বেলকুনি দিয়ে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ব্যালকনি দিয়ে যাচ্ছিল। আপনারা কি তখন প্রথম তলায় ছিলেন না দ্বিতীয় তলায় উঠেছিলেন? তখন আমরা দ্বিতীয় তলায় ছিলাম। তার মানে সিঁড়ি ধরে আপনারা হাঁটতে হাঁটতে উপরে উঠে গিয়েছিলেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর মনে হলো যে কোনো একটা মহিলার ছায়া, মানে মানুষ যখন হাঁটে তখন তার একটা ছায়া থাকে না, ওরকম একটা ছায়া হাঁটতেছিল। তখন আমরা কি করলাম, আমার ওই বন্ধু তখন বলল যে এখানে হয়তো কেউ আছে। তো আমি ওনাকে বললাম যে কেন মনে হলো, মানে সরি ওকে বললাম কেন মনে হলো। তো বলতেছে যে আমার পেছনে মনে হয়েছে। তারপরে আমরা সবাই তো দেখলাম ওইখান দিয়ে কে যেন হাঁটতেছিল। তারপর ওইখানে আগে গেলাম, তো ওইখানে কিছু দেখলাম না। তারপর কি করলাম, ওইখান থেকে আমরা খুবই স্বাভাবিকভাবে আস্তে আস্তে নিচে নেমে গেলাম। তারপর নিচে নেমে যাওয়ার পরে আমরা একটু আগাইছি, মানে 10-12 হাতের মতো আগাইছি। পেছন থেকে ওই রংমহল থেকে খুবই জোরে সজোরে একটা চিৎকার আওয়াজ পাচ্ছিলাম। চিৎকারের যে আওয়াজটা পাচ্ছিলেন সেটা মহিলা কণ্ঠের না পুরুষ কণ্ঠের? ওইটা মহিলা কণ্ঠের। মহিলা বলতে তার বয়স কেমন হবে, তার কণ্ঠ শুনে মনে হইলো যে 24-25 এরকম বয়স হবে। ইয়াং বয়সী আর কি, এরকম একটা গলার ভয়েসটা আর কি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট তাই। তারপর আমরা পেছনে তাকালাম, তো পেছনে কিছু দেখলাম না, দেখলাম সব কিছু রংমহল বা ওই ভবনটা স্বাভাবিক। তারপর আমরা হাঁটতে হাঁটতে কী করলাম, আর একটা দিকে গেলাম, অন্ধকার, তখন আবার অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে কিছু দেখতে পারছিলাম না। তো আমাদের কাছে লাইট ছিল, তো ভাবলাম যে আমরা একটু রেস্ট করি। তো রেস্ট করি ওই যেই জায়গাটা আমরা থাকার জন্য পরিষ্কার করেছিলাম, মূল মহলে আর কি, মূল মহলটা। হ্যাঁ মূল মহল, ওইখানে আমরা গিয়ে একটু বসলাম। তারপরে গিয়ে বসার পর মনে হলো আমাদের ওই ভবনটার বা ঘরটার ছাদে কেউ একটা লাফাচ্ছে। এরকম শব্দ হচ্ছে। হ্যাঁ, যদি বড় একটা মানুষ কোনো ছাদে বা টিনের ঘরের উপরে লাফায়, এরকম একটা শব্দ আমরা ঠিক ফিল করতে পারতেছিলাম না বা বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে বা কেমন শব্দটা, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমরা ওইখান থেকে একটা ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে দেখলাম একটা আঁচল নিচে ফেলে। কি ভাঙা কোনো দেয়ালের অংশ বলছেন না জানালা, কি কি বোঝাতে চাচ্ছেন আসলে? ওইখানে দরজা ছিল, মানে দরজার অর্ধেকটা আছে ওইখানে, দরজার অর্ধেকটা আছে। তো ওইখান দিয়ে আমরা দেখতেছিলাম একটু দূরে একটা মেয়ের আঁচল নিচে পড়ে আছে মাটিতে, উনি হেঁটে যাচ্ছে, লাল একটা শাড়ি পরেছে এরকম। যে সিনেমাতে যেরকম দৃশ্যটাকে আসলে দেখতে পাই এরকম। হ্যাঁ প্রায় ওই রকমটাই। তারপর কি হলো, তো আমরা ভাবলাম যে এইখানে কোনো হয়তো মানুষ আছে। তো আমরা কি করলাম, খুবই কৌতূহল নিয়ে বের হলাম। তো বের হওয়ার পরে আর কিছু দেখলাম না। কি সবাই বের হয়েছিলেন সেখান থেকে? হ্যাঁ সবাই বের হয়েছিলাম, কারণ হচ্ছে দুইবার কোনো একটা মানুষের অস্তিত্ব আমরা
পাইছি ওইখানে, যদিও মানুষ দেখি নাই, তো একটু ভয়ও কাজ করতেছিল মনের মধ্যে। সেই জন্য আমরা সবাই বের হয়েছি, আমরা 5 জনই বের হয়েছি। তারপর কি হলো, কিছু দেখলাম না। তো এরপরে কি হলো, ওই যে রংমহলটার কথা বললাম না, ওই রংমহলে একটা অট্টহাসির শব্দ পেলাম, পুরুষ কণ্ঠে একটা। একটু আগে একটা চিৎকারের শব্দ শুনেছিলেন, সেটা হচ্ছে মহিলা কণ্ঠ, আর এখন হাসির শব্দ পেলেন, সেটা হচ্ছে পুরুষ কণ্ঠের। জি, পুরুষ কণ্ঠের খুবই একটা অট্টহাসির। তারপর আমরা ওদিকে আর আগাই নাই, হাসিটা খুব স্পষ্ট ছিল, তো আমাদের মধ্যে খুবই ভয় কাজ করতেছিল। তো ওইখান থেকে যে আমরা বের হয়ে রাস্তায় আসবো, ওইখানে তো ওইভাবে কোনো রাস্তা নাই। মানে এক কথায় বলতে গেলে আপনারা আসলে হকচকি গিয়েছিলেন যে কোথায় যাবেন, ক্যাম্পে যাবেন কি রাস্তায় চলে যাবেন, রাস্তা ধরে আবার ফিরে আসবেন, মানে এরকম একটা কনফিউজে পড়ে গিয়েছিলেন, এই তো? হ্যাঁ, অনেকটা এরকম। তারপর কি হলো, ওই মহিলাটাকে আমরা দেখতে পেলাম ওই রংমহলের বেলকনিতে। তখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মানে যেইখানে আপনারা মহিলাটাকে হাঁটতে দেখেছিলেন, আপনারা ওইখান পর্যন্ত কি গিয়েছিলেন সবাই, আর ওইখানে দাঁড়িয়েই হয়তো বা রংমহলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, এরকমই কি কিছু ঘটেছিল? আমরা যেখানটাতে থাকার জন্য ব্যবস্থা করেছিলাম, আর ওই মহিলাটা যেখান দিয়ে হাঁটছিল ওইটার মাঝামাঝিতে আমরা দাঁড়াইছিলাম আর কি। আচ্ছা, মাঝামাঝি স্থান থেকে রংমহলের এইটা দেখা যাচ্ছে আর কি, ওই ব্যালকনিটা। তো জি, বেলকনিটা দেখা যাচ্ছে। তো ওই মহিলাটা দাঁড়ানো, তো ওইখান থেকে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে ওইখানে দাঁড়িয়ে আছে একটা মহিলা লাল শাড়ি পরে। তো ওইখান থেকে সজোরে চিৎকার করতেছে যে আসলি কেন, তোরা এখানে আসলি কেন। আপনাদেরকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে কথাটা নাকি? হ্যাঁ, এরকমই, কারণ আমরা ছাড়া তোর ওইখানে কেউ নাই, আমাদের উদ্দেশ্য করে বলতেছে তোরা আসলি কেন। আচ্ছা, ওই অবয়বটার কি মুখ দেখা যাচ্ছিল? এত দূর থেকে তো মুখ অতটা বোঝা যায় না, ফেসটা, কিন্তু ওইখানে যে একটা লাল শাড়ি পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যায়। তারপর 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 কি হলো, এইরকম মনে হলো যে ওই মেয়েটাকে কেউ টেনে ভিতরে নিয়ে যাচ্ছে, মানে চুলটা ধরে টেনে কেউ ভিতরে নিয়ে যাচ্ছে। তারপর কি হলো, আমরা খুবই ভয় পেলাম যে এখানে কি হচ্ছে আমাদের সাথে। তখন আমাদের ভিতরে অনেকটাই ভয় চলে আসছে। এর মধ্যে কি হলো, হুট করে আমাদের এক বন্ধু বলে উঠলো, এই দেখ পেছনে কি। তো পেছনে দেখলাম খুবই ভয়ঙ্কর একজন পুরুষ মানুষ, আমরা যেটাকে জল্লাদ বলি না, ওই টাইপের একটা। মানে আমরা বাংলা ছবিতে যেরকম টাইপের আর কি, জল্লাদ বলতে বাংলা ছবিতে যেরকম টাইপের লোক দেখি সেরকম টাইপের বলতে চাচ্ছেন? হ্যাঁ, বা যে ফাঁসির মঞ্চে যে থাকে, হ্যাঁ, অনেক বড় বড় গোঁফ আছে, মোটামুটি অনেক গোঁফগুলো বড় বড়। হ্যাঁ, এইরকম একটা মানুষ দেখলাম। তারপর কি হলো, ওই মানুষটার চোখটা এত বড় বড় ছিল, তো আমরা খুবই ভয় পেলাম। ভয় পেয়ে কি করলাম, আমরা দৌড়ে আরেক পাশে চলে গেলাম। ওইখানে যাওয়ার পর আরও একটা খুবই ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। সেইখানে আমরা দেখলাম ওই মহিলাটা রক্ত মাখা মুখে দাঁড়িয়ে আছে। রক্ত মাখা মুখে যে দাঁড়িয়ে আছে বলতে চাচ্ছেন, সেটা কি আসলে শুধু মুখের সাইডগুলোতে রক্ত, না পুরো মুখমণ্ডলের রক্ত? এটা শুধু মুখের সাইডগুলোতে রক্ত। মনে হচ্ছে যে ও আসলে কিছুটা খেয়ে এসেছে আর ওনার মুখে অবশিষ্টগুলো লেগে রয়েছে, এরকম একটা কিছু না? এরকম কিছু। তখন সত্যি কথা বলতে কি আমাদের ওই রকম কোনো সেন্স ছিল না, আমরা কি করব। তারপর কি হলো, ওই মহিলাটার শাড়ির আঁচল বাতাসে উড়ছিল, ঝড় আসলে যেমন উড়ে না ওই রকম উড়ছিল, কিন্তু অথচ ওইখানে কোনো বাতাসই ছিল না। তারপর আমরা ওইখান থেকে দৌড় দিয়ে তো আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কোথা দিয়ে বের হব। আমাদের অনেকের দৌড় দেওয়ার ফলে হাত পা ছিলে গেছে, কাঁটাযুক্ত কোনো গাছ ছিল। তারপর রাস্তা না খুঁজে পেয়ে এক জায়গায় দাঁড়ালাম, আমরা ভাবছি হয়তো এখানে কোনো গেট বের হওয়া যাবে। তো ওইখানে দাঁড়ানোর পর মনে হচ্ছিল ওই গেটের উপরে একটা অংশ থাকে না বড়, ওইটা আমাদের উপর ভেঙে পড়তেছে, আর মনে হচ্ছে সজোরে কেউ ঢেল দিচ্ছে বিভিন্ন ছাদের উপরে বা ইয়াতে, কিন্তু আমাদের কোনো ঢিল লাগে নাই। মানে
ইটের চাকা কিংবা কোনো কিছু একটা চাকা আপনাদেরকে ছুঁড়ে মারা হচ্ছে, কিন্তু সেগুলো আপনাদের গায়ে লাগছে না, বাইরে দিয়ে সব কিছু পড়ে যাচ্ছে, এরকম কিছু না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকম একটা কিছু। তারপর আমরা কি করব, ওইখানে আমাদের এমন একটা অবস্থা, আমরা মনে হয় যে ওইখানে ফিট হয়ে পড়ে যাই, এরকম একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই এটা আপনারা যেরকম সিচুয়েশনে পড়েছিলেন ওইটাতে সবারই আসলে এরকম অবস্থায় হওয়া উচিত আর কি। হ্যাঁ, তারপরে আপনাদের শেষে কী হবে? তারপর সর্বশেষ ওই যে মহিলাটা, ওই মহিলাটা আমরা দেখতেছি না, কিন্তু ওই মহিলাটার আওয়াজ এতটাই প্রখর হয়ে গেছে, তখন মনে হয় চারদিকে ওই মহিলা বলতেছে, মেরে ফেলবো, আসলি কেন তোরা। তারপর আমরা তখন কোনো উপায় না পেয়ে খুব জোরে সবাই দৌড় দিই। তারপর দৌড় দেওয়ার ফলে জমিদার বাড়ি থেকে অনেকটা দূরে আসা আগ পর্যন্ত আমরা দৌড়াতে থাকি। তারপর একটা জায়গায় মনে হলো যে আমরা জমিদার বাড়ি থেকে কিছুটা দূরে এসেছি বা ওই এরিয়ার বাইরে এসেছি, তো ওইখানেও জঙ্গল ছিল, মানে ওই জঙ্গলের যে রাস্তাটা ওইখানে প্রায় এসে গেছি। তো ওইখানে খুবই ক্লান্তি নিয়ে বসলাম। তো বসার পর আমাদের শরীরে ঘাম ছিল, তো আমাদের মাথা কাজ করতেছিল না। এত ঘটনাগুলো ঘটেছে আপনাদের সঙ্গে, তখন আসলে কেমন কয়টা বাজে এরকম হতে পারে, কয়টা হতে পারে রাত? তখন প্রায় রাত 11:30 12টা। তার মানে এতক্ষণ যাবৎ আপনারা একটু একটু করে ভয় পাচ্ছিলেন আর কি? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ যাবত আমরা ওইখান দিয়ে ঘোরার সময় আস্তে 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 এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। তারপর কি হলো, আমরা একটু শান্ত হতে পারলাম, মানে একটু কি বলে সেন্স কাজ করতেছে তখন, এরকম একটা। তারপর কি হলো, ওইখান দিয়ে একটা লোক যাচ্ছিল, তো লোক যাচ্ছিল, তারপরে আমাদের দেখে আগায় আসলো। আগায় আসার পর আমরা কিছু বলতে পারতেছিলাম না, তারপরে আমরা বোঝাইছি যে আমাদের সাথে কিছু একটা ঘুরছে। তারপরে উনি আরেকজনকে কল করলো, এরকম 2-3 জন আসলো। তো ওনারা এসে আমাদের ওই বাজারটাতে নিয়ে গেল, তারপর ওইখানে বসালো, আমাদের পানি টানি খেতে দিল বা একটু আমাদের স্বাভাবিক করলো। তারপর আমরা একটু স্বাভাবিক হওয়ার পর তারপর ওনারা বললো যে আপনাদের আমরা থাকার ব্যবস্থা করে দেই। তো সব ঘটনা আমরা বলছিলাম। তো আমরা বললাম যে আমরা তো এখানে আর থাকবো না, থাকতে তো আসছিলামই, আমাদের একটু আপনারা ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দেন। পরে ওনারা আমাদের ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দিল। পরে আমরা ওই রাত্রেই ঢাকায় আসলাম। আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গেলাম আপনার এই ঘটনাটি শুনে, কারণ আমরাও অনেক সময় এরকম ক্যাম্পিং করি, বিভিন্ন জায়গায় যে আমাদের রাত্রি যাপন করতে হয় আমরা করিও, খুব আনন্দ করি। কিন্তু এখন যদি কোনো রাত্রি যাপন করি, কোথাও যাই, তাহলে তো আপনার এই কথাগুলো আমার মনে পড়বে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। আমরা আশা করব আপনি আরও ঘটনা আমাদেরকে জানাবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং কি অন্যদেরকে সাথে থাকতে উৎসাহিত করবেন। ওয়েলকাম ব্যাক। আরও একবার চলে আসলাম আমরা অন্ধকার এপিসোডের আজকে 25তম পর্বের সর্বশেষে আমরা চলে এসেছি। এখন আমাদের কাছ থেকে আমরা হিমেল ভাইকে বিদায় করে আমাদের অনুষ্ঠান শেষ করব, আপনাদের কাছ থেকেও বিদায় নেব। হিমেল ভাইকেও বিদায় দিতে হবে, উনি সুদূর ঢাকা চলে যাবেন আজকেই। তো আমরা এখানে আর সময় নষ্ট করব না, আজকে আমাদের এপিসোড এই পর্যন্তই। আমাদের এপিসোড ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শেয়ার করে দেবেন বেশি বেশি এই ভয়ের অভিজ্ঞতাগুলো অন্যদের সাথে শেয়ার করার জন্য। আমাদের কাছে আপনারা ভয়েসমেল পাঠাতে পারেন, আপনাদের জীবনে এরকম ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। সেগুলো করতে গেলে আমাদের জিমেল বা আমাদের জিমেলে আপনি আপনাদের ঘটনা লিখেও পাঠাতে পারেন এবং আপনি চাইলে আপনাদের ঘটনা ফোনে রেকর্ড করে আমাদের কাছে রেকর্ড ফাইলটাও পাঠাতে পারেন। 24তম এপিসোডে হিমেল ভাইয়ের ঘটনা প্রচারিত করার মতো আপনাদের ঘটনাও আমরা প্রচার করে ফেলবো ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকবেন। আজ এই প্রত্যাশায় আমাদের অনুষ্ঠানটি আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওই মাঝি ভাই, ওপার যাবে নাকি? হ্যাঁ, ওঠেন। চলো 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 চলো,
একটু তাড়াতাড়ি চলো, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই একটু তাড়াতাড়ি চালাও, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই একটু তাড়াতাড়ি চালাও। কি হলো মাঝি, থামলা কে? মাঝি, ও মাঝি, কই তুমি? এত অন্ধকার কেন? মাঝি, কে বাঁচাবে তোকে আজ? তুমি কে? তুমি কে? তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চারপাশ দিয়ে ঘিরে রাখবে তোকে